বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এক সপ্তাহেও ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। এই অভিযোগ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়াদেরই বেশি। স্বেচ্ছাসেবীরা বলছেন, নৌযানের অভাব সহ নানা কারণে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এ অবস্থায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ত্রাণ সেনা নৌবাহিনীর মাধ্যমে বিতরণের দাবি ভুক্তভোগীদের। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ। এদের মধ্যে প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ। ফেনীর দুর্গত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেসব এলাকায় পানি বেশি সেসব এলাকায় ত্রাণ দিতে যায়নি কেউ। আবার কোনো কোনো এলাকায় একাধিকবার দেয়ারও অভিযোগ উঠেছে। আমরা খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। অনেকে একবার জায়গা ফার্স্ট বান্নের। স্বেচ্ছাসেবীরা বলছেন, নৌযানের অভাব ও প্রতিকূল পরিবেশের কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। কিছু কিছু মানুষ একবার পাচ্ছে, দুইবার পাচ্ছে, কেউ 5বার পাচ্ছে, আর কেউ আবার একবারও পাচ্ছে না। ছাত্র ভাইয়েরা, আমাদের যে অন্যান্য যে ভাইয়েরা আছে, সবাই যদি একসাথে হই, ত্রাণগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছবে। এখানে কেউ ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে, ত্রাণগুলো সঠিক জায়গায় যাচ্ছে না। একই অবস্থা কুমিল্লাতেও। জেলায় কাজ করছেন অন্তত ২,০০০ স্বেচ্ছাসেবী। নৌযানের অভাব ও অপরিচিত হওয়ায় অনেক এলাকাতে যেতে পারছেন না তারা। খাদ্যও চাই, কাপড় চোপড়ও চাই, আমাদেরকে দেখবেন, এটি আমরা কামনা করি। বাক্সিমূল, এরপর এসে হরিপুর, ওই অঞ্চলগুলোতে ট্রলার ঢুকতে পারতেছে না। অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। তবে ভিন্ন চিত্র মৌলভীবাজারে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পাঠাতে তালিকা করেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। প্রতি গাড়ির লিস্ট এন্ট্রি করে, যেটা এক একটা গাড়ি এক জায়গায় পাঠাবো, যাতে করে একটা জায়গায় গাড়ি 10টা না যায়। চেষ্টা করলাম যে এক জায়গায় গাড়ি না গিয়া যেখানেও মানুষ পান না, সুবিধাবঞ্চিত মানুষ, ওখানে আমরা গাড়িগুলো পাঠাইবার চেষ্টা করলাম। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সেনা ও নৌবাহিনীর সহায়তা চেয়েছেন বন্যা কবলিত দুর্গম এলাকার বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।